আচ্ছা, দেখো, খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ অনেক সাবলীল একটা ম্যাথ, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর। সেটা হলো, দেখো, এফ অফ এক্স ইকুয়াল 4/x। এটাকে আমরা খুব সুন্দর করে সাজুগুজু করে অন্তরীকরণ করব। এটা তো অন্তরীকরণে অনেকের সমস্যা হয়, এই জন্য আমি এটা দেখাচ্ছি। x-2 4/x প্লাস 1/6/2 - x ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান নির্ণয় করো। তাহলে এত ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখো, গরিষ্ঠ লঘিষ্ঠ মানে ফাংশন যে প্রকৃতিরই হোক, এটাকে আমি ক্লিয়ার দুইবার অন্তরীকরণ করে নেব। তো এইটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ, পরীক্ষায় আসার মতো। আচ্ছা, তাহলে আমি এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা নিয়ে নিলাম, যে এফ অফ এক্স ইকুয়াল 4/x প্লাস 1/6/x-2। ওকে। আচ্ছা, এই ফাংশনটাকে আমি কি করব, পরপর দুইবার ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ অন্তরীকরণ করব। ওকে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে কোনো ম্যাথমেটিক্যালে যে কোনো টার্ম পাওয়ার সঙ্গে সঙ্গে 2-1 সেকেন্ড 10 সেকেন্ড তোমাকে স্থির হতে হবে, যে আমি দ্রুত ডিফারেন্সিয়েশন করব না, দ্রুত প্লাস মাইনাস করব না। দেখবে যেখানে সাধারণ কোনো হিসাব নিকাশ করা যায় কিনা। এখানে সাধারণ হিসাব নিকাশ বলতে যেটা বোঝায়, যেমন এখানে যদি তোমার সরলীকরণ থাকে অথবা পাওয়ারের কোনো কাজ থাকে, সেটা করা যায় কিনা। তো দেখো, আমি এটাকে ডিরেক্টলি যদি ডিফারেন্সিয়েশন করি, এটা দেখতে ভালো লাগবে না, অনেকে ভালো বুঝবে না। আমি কি করব, এই ফাংশনটাকে একটু সাইজ করে নিই। আমি চাইলে এটাকে এরূপ করতে পারি, দেখো, x-2 আমি ইনভার্স করে দিলাম, 2 - x। এটা এটা কত ছিল, 2 - x। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ। 2 - x, তাহলে আমাদের এখানে হলো 2 - x। আচ্ছা, আমি কি করলাম, দেখো, আমাদের যেহেতু এটা ক্যালকুলাসের বিষয়, অন্তরীকরণের বিষয়, আর এটার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা চলককে প্রাধান্য দেব। এইখানে দেখো, 1 কেউ যদি a থাকতো, তাহলে আমি কি a ইনভার্স করতে পারতাম না? এখানে বিষয়টা এরকম হয়ে গেছে। এইবার কি করব, দেখো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়ে পাই। x এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়ে পাই। তাহলে f অফ x কে ফার্স্ট টাইম অন্তরীকরণ করলে f প্রাইম অফ x হবে। তারপরে এখানে হবে, দেখো, -4x⁻² প্লাস 1/6 -1 2 - x -1 -1, এখানে আরেকটা -1 হবে। আচ্ছা, কেন হবে আমি বলে দিচ্ছি। প্রথমত দেখো, অন্তরীকরণের ধর্ম অনুসারে এটা x এর পাওয়ার কত আছে, -1 আছে। এই পাওয়ারটা নেমে চলে আসবে, পাওয়ার থেকে কত বিয়োগ হবে ভাই, 1 বিয়োগ হবে। যেমন দেখো, আমাদের অন্তরীকরণের মূল কনসেপ্টটা ছিল এরকম, d dx x⁻n হুইচ ইজ n x⁻n-1। এটা হলো আমাদের ডিরেকশন। ওকে। তাহলে আমি এখানে সেটাই করেছি, দেখো, পাওয়ার নেমে আসলো এবং পাওয়ার থেকে 1 মাইনাস করে দিয়েছি, গেল। এরপরে যখন আমি এটাতে কাজ করলাম, তখন দেখো এখানে আছে 2 - x। এই যে 2 - x, এই টোটাল ফাংশনটাকে আমি x বিবেচনা করেছি। তাহলে আমি যদি এটাকে x বিবেচনা করি, তাহলে x এর পাওয়ার কত আছে, -1 আছে। তাহলে সেটা পাওয়ারটা দেখো নেমে চলে আসলো, পাওয়ার থেকে কত মাইনাস হয়ে গেল, 1 মাইনাস হয়ে গেল। ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে আসলে এটা তো x ছিল না, এটা ছিল, দেখো, 2 - x। তাহলে 2 - x কে আবারও আমরা ডিফারেন্সিয়েশন করব। এই যে 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, আর x কে করলে কি হয়, 1 হয়, আর তার সঙ্গে একটা
-1 ছিল। ওকে, যেমন দেখো তোমাদের হেল্প করি, এই যে ddx, যাদের অন্তরীকরণের বিষয়টা ক্লিয়ার আছে তাদের জন্য এটা বেশি ভালো, বুঝছো? যাদের অন্তরীকরণের সমস্যা আছে তাদের কিন্তু অন্তরীকরণ করতে হবে। এই যে এটাকে অন্তরীকরণ করলে আবার -1 হয়, এই জন্য আমি এই 1টা লিখেছি। এবং যেই ম্যাথে গুণের ভেতরে মাইনাস চিহ্ন ব্যবহার করবে সেখানে তোমরা সুন্দর করে এরকম ব্র্যাকেট দিবে, তাহলে এই ম্যাথটা আর কখনো ভুল হবে না। এখন এটাকে যদি আমি একটু সাজুগুজু করে নেই, দেখো f of x ইকুয়াল -4x⁻², এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 16, 2 - x মাইনাস কত হলো 2 হলো। এটা আমার ফার্স্ট টাইম ডেরিভেটিভ গেল। এরপরে আমি কি করব, এটাকে আবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব। তাহলে সেকেন্ড টাইম যদি ডেরিভেটিভ করি, এই যে ডাবল প্রাইম অফ এক্স ইকুয়াল, এই যে এখানে দেখো -4 যেখানে আছে আমি এখানে সুন্দর করে রেখে দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটা দেখো ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করলাম। এই ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করার পরে এক্স এর পাওয়ার কত আছে, এই যে মাইনাসটা নিয়ে চলে আসলাম, তাহলে সেই পাওয়ার আলা টপিকস থেকে আবার 1 মাইনাস হয়ে যাবে। এরপরে এখানে প্লাস চিহ্ন ছিল, +16 দিয়ে দিলাম। এরপরে দেখে আমি আবার পাওয়ারটাকে নেমে নিয়ে চলে আসলাম, -2। তারপরে এখানে যা আছে সেখান থেকে আবার 1 মাইনাস হয়ে যাবে। আবার এই যে ভেতরে যে -x আছে না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে -1 হবে। একদম ক্লিয়ার, এখানে কোনো বিন্দু মাত্র কোনো জিনিস হাইড করা হলো না। তাহলে আমি f প্রাইম অফ x ইকুয়াল, এখানে হবে দেখো 8x⁻³ এই -7 প্লাস হয়ে গেল। হ্যাঁ, তাহলে প্লাস 16 দুগুণে হলো 32, 2 - x মাইনাস কত হলো 3 হলো। এইটা এবার এই ফাংশনটাকে আমি চাইলে একটু আরো মানে সাজিয়ে রাখতে পারি, যেহেতু মান বসানোর একটা ব্যাপার আছে। আমি চাইলে দেখো 8/x³ করতে পারি 32/2 - x, এই এটা আমি রেখে দিতে পারি, ইনভার্স ছিলই। এবার আমার কি হবে, গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের জন্য আমি কার কাছে যাব? অবশ্যই আমি হলো প্রথম অন্তরীকরণের কাছে যাব, বুঝছো? তাহলে প্রথম অন্তরীকরণের কাছে গিয়ে আমি এবার গরিষ্ঠ এবং লঘিষ্ঠ টপিকসটা ক্লিয়ার করব। যেখান থেকে প্রথম অন্তরীকরণে যদি আমি যাই, এখান থেকে আমি কি চলরাশির মানটা বের করব না? তাহলে সেটা এখন বের করব। আচ্ছা, তাহলে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের জন্য দেখো এটা তো চেয়েছে গরিষ্ঠই আর লঘিষ্ঠ, তাহলে গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ মাস্ট বি 0, এভাবে মনে রাখবে। এই যে প্রথম অন্তরীকরণ ইকুয়াল হলো 0। তাহলে আমাদের প্রথম অন্তরীকরণের লাইনটা কোথায় ছিল দেখো, এই যে হিসাব নিকেশ করে এই লাইনটা এসছে, এইটা। তাহলে আমি এখানে পেলাম কত দেখো, -4 x-2 প্লাস 16 2 - x -2। এবার এইটাকে একটু মানে আমরা সাজিয়ে নিব, সেটা হলো দেখো -4 কত হবে এখানে x² প্লাস দেখো এই যে 16 হবে 2 - x²। তাহলে তোমার ক্যালকুলেশনটা করা সঠিক হবে, বুঝছো? এই যে যেমন এবার এখানে আমি লসাগু করে এটাকে হিসাব নিকাশে নিতে পারবো। তাহলে আমি যদি এখন লসাগু করি কত হবে দেখো, এখানে হলো x², এখানে হলো দেখো 2 - x²। তাহলে x কেটে গেল, এখানে কত থাকলো বলো তো, -4 × 2 - x হোল² প্লাস এটা চলে গেল, এখানে 16 থাকলো, আর থাকলো কত x² ইকুয়াল এখানে কত ছিল 0। এখন একটু আমরা আড়াআড়ি গুণ করে দেই, তাহলে এই যে হরটা গিয়ে এখানে 0 হয়ে গেল। তাহলে অবশিষ্ট অংশ এখান থেকে আমরা কি কি পেলাম দেখো, এই জায়গা থেকে -4 রয়ে গেল, ভেতরে সূত্র প্রয়োগ করব a - b²। তাহলে এই যে 4 - 4x প্লাস হবে x², এইটা একটা। এর সঙ্গে থাকলো শুধু 16 x² ইকুয়াল 0। মনে রাখবে এই যে এটা গুণ হয়ে 0 হয়ে গেছে আড়াআড়ি গুণ করে। এখন দেখো এটাকে আমরা সাধারণ ক্যালকুলেশন করি, তাহলে কত হবে দেখো, 4 দিয়ে গুণ করো -16, এই 4 দিয়ে 4 গুণ করলে +16x -4x² প্লাস 16 x² ইকুয়াল কত 0।
বা এখন দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, 16x² আর 4x² কত হলো 12x², তাই না? আর এখানে থাকলো দেখো 16x - 16 = 0। আমি এখান থেকে কমন নিতে পারি, 4 কমন নিতে পারি, তাহলে কত হবে 3x² প্লাস 4 ছাড়া 16x - 4 ইকুয়াল হবে 0। এরপরে দেখো 3x² প্লাস 4x - 4 ইকুয়াল কত 0। এবার আমি এটা ফ্যাক্টরাইজ করব, সেটা হলো দেখো এই যে 3 আর 4 এ গুণ করলে কত হয় 12 হয়। 12 ভেঙে তোমাকে 4 মিলাতে হবে, তাহলে 12 ভেঙে 4 মিলাতে গেলে কিভাবে মিডল টার্ম করবো, 6 দুগুণে 12 না? হ্যাঁ ঠিক বলছো, তাহলে 6 দুগুণে 12 হয়। তাহলে দেখো এই যে 3x² প্লাস হবে 6x মাইনাস হবে 2x মাইনাস 4 ইকুয়াল হবে 0। এখান থেকে কমন নিলাম দেখো 3x কমন নিলে x প্লাস 2 মাইনাস 2 কমন নিলে x প্লাস 2 ইকুয়াল 0। এখানে দেখো একটা মান আসলো x প্লাস 2 আর একটা মান আসলো কত 3x মাইনাস 2, 3x মাইনাস 2। তাহলে দেখো আবারও আমরা এখানে ক্রিটিক্যাল ভ্যালু কয়টা পাচ্ছি, মানে সন্ধি বিন্দু পাচ্ছি দুইটা। x এর একটা মান হলো -2 আর x এর একটা মান হবে 2/3। ওকে, তাহলে দেখো এইখান থেকে আমরা যদি এখন মান নিয়ে নেই, তাহলে অতএব এটা ইকুয়াল 0 লিখতে হবে। অতএব x এর মান একটা দেখো -2 আর এখান থেকে একটা x এর মান বের হবে 2/3। এখন এই দুইটা বিন্দুতে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা বের করব। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু যদি বের করি, এখন আমি কি করব দেখো, x ইকুয়াল, আচ্ছা x ইকুয়াল এখন আমরা কত বিন্দুতে নিব, এটা কি -2 না? -2 বিন্দুতে কার কাছে যাব, সেকেন্ড ডেরিভেটিভে যেতে হবে। এই যে দেখো সেকেন্ড ডেরিভেটিভ আমাদের যেটা ছিল এই যে এখানে, তাহলে 8 কত আছে x³ তাহলে দেখো 8/-2 দিয়ে তার উপরে কিউব প্লাস এরপরে কত আছে 16 এই যে 16 কত আছে বলো তো, এই যে 2 মাইনাস, এখানে দেখো এখানে কিন্তু অলরেডি মাইনাস আছে আর আমরা x এর মানটা কত পাইছি -2, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে না? তাহলে এখানে তোমাদের +2 লিখতে হবে, লেখার পরে কিউব না কত আছে, না এটা তো স্কয়ার আছে, স্কয়ার না কত দেখি, কিউব কিউব, এটা হবে কিউব কিউব। আর এখানে কত ছিল 32। ওকে, যা আছে সেকেন্ড ডেরিভেটিভে যা আছে আমরা সেটাই বসাবো। ওকে, এখন দেখো 8 ডিভাইডেড বাই এখানে 8 হবে, মানে -8 হবে কারণ এখানে কিউব আছে, প্লাস এখানে হবে দেখো 32/4, 4 কিউব মানে হবে এখানে 64। তাহলে 8 8 কেটে গেলে -1 হয়, প্লাস এখানে হবে হাফ। তাহলে এখানে মানটা কত আসছে বলো তো, -1/2 হবে, কেননা -1 থেকে হাফ বাদ দিলে মাইনাস হবে, ওয়ানটা যে বড়। তাহলে মাইনাস হলো মানে এখানে কি ধরনের মান আছে, ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম হবে, মাইনাস হলে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা এটা 0 থেকে ছোট, তাহলে এখানে গরিষ্ঠ মান আছে, গরিষ্ঠ মান বিদ্যমান। এখন এই গরিষ্ঠ মানটা কোথায় পাবো, তুমি তো শিওর হলে গরিষ্ঠ মান, তাহলে এই মানটা প্রথম সমীকরণে চলে যাব। এই যে মানে আমাদের যেটা লিগ্যাল সমীকরণ, এই যেটা এই জায়গাটাতেই তোমার মানটা আছে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণীয় মান, নির্ণীয় মান। এখন নির্ণীয় মান লেখার পরে আমরা এই যে প্রথম সমীকরণ f এর x এই জায়গায় বসাবো -2 ইকুয়াল এই যে 4/-2 প্লাস 16/2 মাইনাস, তার মানে এখানে +2 হবে, বুঝছো, এই +2। তাহলে এটা হিসাব করো, এটা দ্বারা এটা ভাগ করলে কত আসতেছে -2, 2 আর 2 4 +4, তাহলে কত আসলো 2 আসলো। তাহলে এইটা হলো গরিষ্ঠ মান পাওয়া শেষ।
আচ্ছা, গরিষ্ঠ মান পাওয়া শেষ, এরপরে আমরা কোন মান বের করবো আবার? এক্স এর মান কত আছে? 2/3। 2/3, তাহলে 2/3 যদি হয়, এবার 2/3টা আমরা আবার বের করব। ওকে, 2/3। সমস্যা নেই, রেকর্ড থেকে তো আর মুছে যায়নি। আচ্ছা, এক্স এর এবার মানটা আমরা নিয়ে নিব। একটি স্বাস্থ্যসম্মত ম্যাথ তুমি যদি স্বাস্থ্যসম্মত ভাবে শিখতে চাও, তোমাকে অনেকটা ধৈর্য ধরে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। একবার বুঝে গেলে তো তুমি, আমি যতটা গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলেছি, ডাইরেক্ট কমা সেমিকলন সহ, তুমি যখন নিজেও করবে না, অনেকটা জিনিস ফাস্ট করতে পারবে। আমি এই ক্যালকুলেশন গুলা চাইলে অনেক আগে করে ফেলতে পারি, কিন্তু আমি করেছি না, বারবার বলেছি, ইনভার্স করেছি, আবার নিচে নামাচ্ছি, এরকম। তাহলে এক্স ইকুয়াল কত? 3 বিন্দুতে। আবার এক্স ইকুয়াল 3/2 বিন্দুতে। আচ্ছা, এক্স ইকুয়াল 3/2 বিন্দুতে। আবারও আমরা কার কাছে যাব? সেকেন্ড ডেরিভেটিভে, সরি 2/3। আচ্ছা, এটা হলো কত? 2/3। তাহলে আমি কোথায় যাব? সেকেন্ড ডেরিভেটিভে না? তাহলে আমার সেকেন্ড ডেরিভেটিভ 2/3। তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কত ছিল? 8 বাই হলো এক্স কিউব, অর্থাৎ 2/3 তার উপরে কিউব, এরপরে প্লাস 32 ডিভাইডেড 2 মাইনাস 2/3 তার উপরে হলো কিউব। দেখো, জাস্ট যেখানে যেখানে এক্স আছে, জাস্ট এক্স এর ভ্যালুটা তুমি বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে এবার পরবর্তী যে কাজগুলো করেছি না, একটা জিনিস তুমি মনে রাখবে, যে দেখো আমরা অনেক সময় ম্যাথমেটিক্সে একটু উইক হই। কিসের কারণে? যে অনেকেরই এখনো সাধারণ ক্যালকুলেশনের সমস্যা আছে। তুমি জেনে মানে অত্যন্ত খুশি হবে অথবা দুঃখ প্রাপ্ত হবে যে অনেক ছেলে মেয়ে এখনো অনার্স মাস্টার্সে পড়ে ম্যাথমেটিক্সের অনেক জিনিস, লসাগু গসাগু সাধারণ যোগ বিয়োগ করতে গেলে ভুল করে ফেলছে। এরকম অনেক আছে। দেখো, জাস্ট, হ্যাঁ, এটা পারিবারিক চাপে হয়ে যায়, সত্য কথা। যে আমি জাস্ট ভ্যালুটা 2 নাম্বার সমীকরণ যেমন ছিল সেখানে শুধু বসায় দিছি। আচ্ছা বলো তো ভাই, এই যে মানটা বসিয়ে দিলাম না, এই মান বসে দেওয়ার পরে যেই ক্যালকুলেশন, এগুলো কিন্তু আমাদের বাচ্চা বেলাতেই অনেক শেখা আছে। এখানে কি লসাগু করে কাজ করতে হবে। তারপরে দেখো 2/3 এর উপরে কিউব আছে, তার মানে এই কিউবটা কি সবার সাথে আছে না? তাহলে 2 এর সাথে থাকলে 8 হবে, 3 এর সাথে থাকলে 27 হবে। আরো ইন্টারেস্টিং পয়েন্ট কি দেখো, এই যে 8 ডিভাইডেড বাই, মনে করো এখানে কত হলো? 8/27। আমি যদি এই ক্যালকুলেশনটা চাই, এখানে গুণ চিহ্ন দিয়ে কিন্তু 27/8 লিখে দিতে পারি, এবং তোমরা নিজেরাও এটা করবে। তাহলে এটা তোমরা আস্তে আস্তে বেশি ওভার স্মার্ট হয়ে যাবে, তখন আর এই অ্যানালগ সিস্টেম গুলা দেখতে হচ্ছে। এখন আমার শেখানোর দায়িত্ব হলো একবারে শিখর থেকে শেখরে নিয়ে যাওয়া। আবার তো সার্বজনীন আলোচনা করতে হয়। যারা ক্যালকুলেশন গুলো ভালো পারে তারা তো ফার্স্ট করবেই, কিন্তু যারা কম পারে বা কম প্র্যাকটিস করেছে, অনেকের ম্যাথ ছিল না, এই খাতিরে আমি মনে করি একবারে গোড়া থেকে আলোচনাগুলো করে দিই। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? কারণ আসলে আমরা তো শেখার জন্য এসেছি না, শিখতে হবে কোনো কাহিনী ছাড়া। আচ্ছা, এবার 3 দুগুণে কত হলো? 5। তাহলে 5 থেকে তুমি 2 বাদ দাও, কত হলো? সরি, 3 দুগুণে 6 হয়, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হলো? 4 হলো। তাহলে 4 এর হলো কত? 3। 3 দুগুণে 5ও হয়, এটা পারিবারিক চাপে অনেক সময় হয়ে যায়। তাহলে এটা আচ্ছা, এইটাকে আমরা চাইলে মনে মনে হিসাব করতে পারি। কিভাবে? দেখো ভাই, 4 এর উপর কিউব মানে কি 64 হবে, আর 3 এর উপর কিউব মানে 27 হবে। এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এরকম একটা বিষয়। তাহলে দেখো, 8 গুণন এই যে 27 বাই কত হলো? 8, প্লাস দেখো এই যে 32 গুণন 27 বাই হলো 64। এই যে 8 8 কেটে গেল, তাহলে দেখো 27 প্লাস এটা দ্বারা এটাকে কাটো, কত হলো? 2 হলো। তাহলে দেখো এই যে 27 এর কত হলো? 2। এখন এটাকে আবার যোগ করো,
27 দুগুণে কত হয় 54 প্লাস 27 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আবার হিসাব করি, 7 আর 4 11, 1 হাতে থাকে 1, 2 আর 1 3, 5 আর 3 8। তাহলে কত হলো 81/2। আচ্ছা 81/2 0 থেকে বড় না ছোট? দেখো যখনই এখানে মাইনাস দেখতে পাবে না, এটা 81 না 82 না 85 আমার দেখারই বিষয় নাই। মাইনাস নাই মানে এটা বড়, এক কথা। এটা পূর্ণ অপূর্ণ এটাও আমার ভাবার বিষয় নয়। তার মানে আমি বলতে পারি এটা 0 থেকে বড়। এই তাহলে x সমান 2/3 বিন্দুতে কেমন ফাংশন আছে? ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। লঘিষ্ঠ মান বিদ্যমান। এখন প্রশ্ন হলো লঘিষ্ঠ মানটা আসলে কোথায় আছে? তোমার আবার কাম ব্যাক করতে হবে সেই মূল সমীকরণে। তাহলে আমার মূল অতএব নির্ণীয় মান শরীফ, তোমার বন্ধু কিন্তু পড়াশোনা হেভি মনোযোগ দিয়ে দিছে। কেমন অ্যালুমিনিয়াম 2/3 জ্ঞানী ব্যক্তির ইশারায় যথেষ্ট। শরীফ ঠিকই বুঝে গেছে। 2/3 বসিয়ে দিলাম। এখন এটাকে সাধারণ ক্যালকুলেশন করো। তাহলে এটাকে সাধারণ ক্যালকুলেশন করলে এইখানে কত হবে দেখো, 4 গুণন 3/2। আচ্ছা আমি এটা একবারে ফার্স্ট করলাম এখানে একটু। সেটা হলো দেখো 3 আর 2 গুণ করলে 6 হয়, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়। তাহলে এখানে 4 এর 3 হচ্ছে না ভাই? তাহলে 4 এর যদি 3 হয় 16 গুণন, তাহলে 3 এর কত হবে 4 হবে। এখন দেখো এই 2 দিয়ে এই 4 কে গুণ করো, তাহলে 2 হবে। এখানে কত হলো 6 হবে। এখানে 4 4 16 আর 3 4 হবে 12। তাহলে এখানে 12 আর 6 কত হলো 18। তাহলে দেখো আমরা বললাম ফাংশনের লঘিষ্ঠ মান বিদ্যমান। তাহলে লঘিষ্ঠ মান তুমি কত পেলে আর গরিষ্ঠ মান কত পাইছো? কথা মানে আমরা স্বাভাবিক যেটা ভাবি গরিষ্ঠ মানে তো বড় হওয়ার কথা, অর্থাৎ এইখানে হলো ছোট হলো বড় কথা লিখলাম, কিন্তু প্রকৃতপক্ষে দেখো আসল জায়গাতে গিয়ে জিনিসটা ঠিক আছে। দেখো এখানে ছোট হওয়ার কথা কি হয়েছে বড় হয়েছে, আর এখানে বড় হওয়ার কথা কি হয়েছে আবিধানিক অর্থ কিন্তু একই থাকলো। এই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, এটা যে আপ ডাউন করা লাইন যেহেতু আপ ডাউন করে, এই জন্য দেখো আমাদের মূল স্টোরিটা ঠিক থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা এটার হলো মূলত ধৈর্য সহকারে ক্যালকুলেশন করা, এই আর কি। ঠিক আছে? হ্যাঁ না, বই দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। বইয়ের ক্যালকুলেশন তো এগুলো